ওকেই, নিউ ওয়ার্ক সেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি। 6:45 বাজে। আজকে হচ্ছে 1 সেপ্টেম্বর, মাসের প্রথম দিন, উইকের প্রথম দিন, সোমবার। মার্কেট আজকে ওপেন হয়েছে। তো আমাদের কিন্তু একটা ট্রেড সেট আপ ছিল। আমাদের ফার্স্টে যাবো গোল্ড মার্কেটে। গোল্ড মার্কেটের সেট আপটা দেখে আসি আগে। আমার গোল্ড মার্কেটের যে সেট আপটা ছিল, এখান থেকে বলছিলাম আমরা এশিয়ান সেশনের ট্রেড নিয়েছিলাম যে আমরা ট্রেন্ডকে রেসপেক্ট করব এবং এখান থেকে আমাদের কন্টিনিউশনের ট্রেড নেব। তো মার্কেট আসলে এখান থেকে ফল ডাউনই দেয়নি, এই পর্যন্ত পৌঁছায়নি। না পৌঁছানোর আগেই কিন্তু উপরে চলে গেছে। সেটা আসলে খারাপ করছে কাজটা মার্কেট আমার সাথে। এটা সবসময় করে। এটা 1 আওয়ার টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন ছিল, যেটা কিন্তু কাজ করলো না। লাক খারাপ, কিছু করার নেই আসলে। আমাদের যে সেট আপটা ছিল এশিয়ান সেশনের, সেটা ফেলড, কারণ হচ্ছে আমরা এন্ট্রি পাই নাই। এরপরে যদি ইউডি ইউএসডিতে আমাদের আরও একটা সেট আপ ছিল, ইউডি ইউএসডি, সেখানে যদি দেখি তাহলে দেখতে পাই যে এটা এখান থেকে এই পর্যন্ত ফল ডাউন দেওয়ার কথা ছিল, কিন্তু ও এই পর্যন্ত ফল ডাউন দিয়ে উপরে গেল কেন? ভাই, ও ফল ডাউন দিছে এই পর্যন্ত, দেন উপরে গেছে। আমার এন্ট্রি ছিল আরও নিচে। আমার এন্ট্রি কিন্তু নিচে থাকার কারণে আমি এন্ট্রি এক্সিকিউট করতে পারিনি। আমার মেইন ট্রেডের এন্ট্রি সেট আপ কিন্তু এই জায়গাটাতে, কিন্তু এটা আমাদের আজকে এশিয়ান সেশনের যে স্পেশাল ট্রেডটা আমি নিয়েছিলাম, সেটা মার্কেট এই পর্যন্ত ফল ডাউনে দিতে পারেনি আর উপর থেকে চলে গেছে, যার কারণে কিন্তু প্রবলেমটা হয়েছে। এখানে যদি আমি ফিবোনাকি টুলটা ইউজ করি তাহলে দেখতে পাই যে আমাদের ট্রেড আসলে আরও নিচে। এটা আসলে আরও নিচে। আর এখন বর্তমানে যেখানে আছে সেখানে যদি নেই তাহলেও হয় না আসলে। এটা কোনোভাবেই হয় না। আমাদের যে ট্রেন্ডের ফিবোনাকি আছে সেটা যদি ইউজ করি, ট্রেন্ড বেস ফিবোনাকি, এটা কি হলো? এটা তো আমি ইউজই করতে যাই না। এটা কিন্তু আসলে আমি ইউজ কীভাবে করে সেটাই জানি না। এটা আমি একটু কাটি আর একবার আনি এটা। আরে আরে, তো ফার্স্টে ভুল বসলাম। তো ট্রেনটা আসলে কীভাবে স্টার্ট হয়েছে সেটা আমি তো দেখি। ট্রেন্ড যদি বলি, এখান থেকে স্টার্ট। হ্যাঁ, এখানে ছিল। ওকে, এটাই হবে বসা। এটা মেয়ে, এটা মেয়ে। যাক, সামহাও আমাদের এন্ট্রিটা মিস হয়েছে। আমি এটা ইউজ করতে পারি না, ফিবোনাকি ট্রেন্ডের সেট আপটা, টুলটা। আমাদের এশিয়ান সেশনের যে দুটো ট্রেড ছিল, দুটাই মিস। একটাও এন্ট্রি ট্রিগার হয় নাই। তবে হ্যাঁ, এটাও আসলে ট্রিগার করার নাই, কারণ এই পর্যন্ত ফল লাইন দিয়ে উপর দিয়ে কেন যাচ্ছে সেটা কিন্তু আমার আসলেই দেখার বিষয়। ভাই, কেন এখানে আসলো না? কেন না? এমএসএস আই থিঙ্ক ক্রিয়েট করছিল এই জায়গাটাতে। এই যে নিউ বস যেখানে মার্ক করা, এখানটাতে আসলে এমএসএস ক্রিয়েট করছিল। তো আমার ফেয়েবল গ্যাপটা আমি বের করছিলাম এইখানটাতে। আর এখানে তো কোনো ফেয়েবল গ্যাপই ছিল না। এই যে জায়গাটা ওরা মার্ক করছে, এখানে কোনো ফেয়েবল গ্যাপই ছিল না।
আমি আই থিঙ্ক 15 মিনিট টাইম ফ্রেমে ফেয়ারভ্যালুকে বের করছিলাম। ইয়েস, 15 মিনিট টাইম ফ্রেমে এখানে ফেয়ারভ্যালুকে বের করছিলাম। আর ওরা যেখান পর্যন্ত ফল ডাউন দিচ্ছে এখানে কোনো ফেয়ারভ্যালু গ্যাপই ছিল না। যদি এদিকে খুঁজি, হ্যাঁ এখানে একটা ইনার সার্কেল ফেয়ারভ্যালু গ্যাপ ছিল এটার ভিতরে। এখন মার্কেট এই পর্যন্ত ফল ডাউন না দিয়ে উপর থেকে নিয়ে নিচ্ছে, এন্ট্রি ক্যান মিস হয়েছে। ক্যান কিসের কস্টে এন্ট্রি মিস হয়েছে আমার এটা বুঝতে পারতেছি না। এন্ট্রি কেন মিস হবে ব্রো? আসলে মার্কেটকে একটু ফাস্ট ফল ডাউন দেওয়া লাগতো, ট্রেন্ডটাকে কিন্তু রেসপেক্ট করতেছে মার্কেট। ইউডি ইউএসডি জেপিওয়াই এই ধরনের মার্কেটগুলো কিন্তু ট্রেন্ডকে ভালো রেসপেক্ট করে। ইউএসডি জিপিওতে আমাদের কোনো সেট আপ ছিল না, তবে আমাদের একটা অ্যানালাইসিস করা ছিল, সেটা আমরা তো দেখি। ইউএসডি জেপিওয়াইতে যদি আসি তাহলে দেখতে পাই, হ্যাঁ আমরা কিন্তু বলছিলাম এখান থেকে সেল দিব। যদিও সেল যদি দিতাম তাহলে আমাদের স্টপ লসটা ফার্স্টে হ্যান্ড করতো, দেন আচ্ছা এখানে একটা ঘটনা করছে, সেটা হচ্ছে যে লাস্ট সুইং হাইটা কোথায় ছিল? 15 মিনিট টাইম ফ্রেমে আমি ফে ভ্যালু গ্যাপ বের করছিলাম। তো এটা আই থিঙ্ক ফে ভ্যালু গ্যাপ 15 মিনিট টাইম ফ্রেমে। ইয়েস, লাস্ট সুইং হাইটা ছিল তো এইখানটাতে, রাইট? আমি এটাকে 350 পর্যন্ত নিয়েছি। এইটা আসলে লাস্ট সুইং হাই না, আমি রং লাস্ট সুইং হাই মার্ক করি। আমি এখন যেটা বুঝতে পারলাম, লাস্ট সুইং হাই কোনো উইক না, কোনো ক্যান্ডেল না, টোটালি যেইটা লাস্ট সুইং হাই এটাই হবে, এই পর্যন্ত আমাদের সুইং হাই হবে। কিন্তু সেটা তো আইসিটি সেট আপের মধ্যে পড়ে না, তাহলে তো এসিএমসি সেট আপ হয়ে যায় ভাই। এটা যদি আমরা এইভাবে করি তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে ইয়েস, এটা আমাদের প্রফিট হইতো। আমরা যদি আমাদের সেটটা এরকম রাখতাম 5 মিনিট টাইম ফ্রেমে, এইখানটাতে একটা ফেয়ারভ্যালু গ্যাপ খুঁজে চেষ্টা করি। ওকে, এইখানটাতে ওকে 5 মিনিট টাইম ফ্রেমে আসলাম। ফেয়ারভ্যালু গ্যাপ যদি খুঁজতে চাই তাহলে দেখতে পাই যে এইখানটাতে একটা ফেয়ারভ্যালু গ্যাপ আছে। এর উপরে কি আছে? হ্যাঁ এইখানটাতে আছে, এখানটাতে। এইখানটাতে ফেয়ারভ্যালু গ্যাপ আছে। আর এর উপরে যদি খুঁজতে চাই তাহলে এইখানটাতে আছে। আর এর উপরেও যদি খুঁজতে চাই তাহলে তাহলে আর নেই। ওকে, তো এই পর্যন্ত আমাদের ফেয়ারভ্যালু গ্যাপ। এটা আমরা এখন সামনের দিকে নিব, আরও সামনে নিব। এটা যেহেতু আমাদের 1 আওয়ার টাইম ফ্রেম ছিল, আমরা 5 মিনিট পর্যন্ত ফেয়ারভ্যালু গ্যাপ খুঁজতে আসতেই পারি। ধরলাম তাহলে যদি আমাদের এন্ট্রিটা এখানে রাখতাম, আমাদের স্টপ লসটা এখানে থাকতো, আমাদের 4.92 ভালো সেট আপ থাকতো। আমাদের মেনলি সেট আপটা না দেওয়ার রিজন ছিল এশিয়ান সেশন চলতেছিল। এশিয়ান সেশনে আমরা জানি ট্রেন্ড কন্টিনিউশন করে, তো একটা বাই ট্রেন্ড চলতেছিল, আপ ট্রেন্ড চলতেছিল। শর্ট টাইম ফ্রেমে কিন্তু আপ ট্রেন্ডই ছিল এটা, রাইট? ইয়েস, শর্ট টাইম ফ্রেমে আপ ট্রেন্ডই ছিল। তো এখান থেকে যে মার্কেট নিচের দিকে ফল ডাউন দেবে সেটার কোনো গ্যারান্টি ছিল না, যার কারণে কিন্তু আমি এখানে ট্রেডটা এক্সিকিউট করি নাই। এরপর থেকে আমি 5 মিনিটে ফেয়ারভ্যালু গ্যাপকে রেসপেক্ট করব। আর আজকে থেকে আমি ইউরোপিয়ান সেশনে ইউরো ইউএসডি, গোল্ড মার্কেট আর ইউরো জিপি এই 3টা মার্কেটে ট্রেড করব। আর এশিয়ান সেশনে গোল্ড মার্কেটটা যদি চান্স পাই অবশ্যই ট্রাই করব। আর ইউএসডি জিপি, ইউডি ইউএসডি, এনজেডি ইউএসডি এই 3টা মার্কেটে নর্মালি ট্রেড করব। গোল্ড মার্কেটে আমি সবসময় ট্রাই করব, কোনো প্রবলেম নেই, লস করি প্রফিট করি ডাজেন্ট ম্যাটার। ইউডি ইউএসডি আপাতত আমি এখনও কোনো ট্রেড করব না, আমি এখন চলে যাব সোজা আমাদের গোল্ড মার্কেটে। তো গোল্ড মার্কেটে আসার পর আমাদের এখন সেশন চলতেছে ইউরোপিয়ান সেশন বা নিউ ইয়র্ক সেশন বলতে পারি। এখানে আসার পর দেখতে পাচ্ছি আমি লং টাইম ফ্রেমে যাব ফার্স্টেই। অনেক দিন হচ্ছে যে আমি আসলে ক্যান্ডেল অ্যানালাইসিস করি না, ডে ক্যান্ডেল, পার ডে ক্যান্ডেলের যে অ্যানালাইসিসটা থাকে সেটা করি না।
এখানে আমাদের একটা ট্রেন ছিল, সেই ট্রেনটা দেখতে পাই যে এখানটাতে ব্রেকআউট দেয়। তো আমি আশা করছিলাম এটা একটা ভালো নিচে মার্কেট আসবে, রিটেস্টটা এখানে ছিল, আসে নাই। তো এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে 1 ডে টাইম ফ্রেমে এমএসএস কনফার্ম হয়েছে। আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই তাহলে দেখতে পাই যে আমাদের এমএসএসটা অনেকটাই নিচে, অনেক নিচে এমএসএস আমাদের, এটা 4 আওয়ার টাইম ফ্রেমে। কিন্তু আজকে আমরা ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি 1 ডে টাইম ফ্রেমের এমএসএস কনফার্মেশন। তো এইখানে আসার পর আমি ফিবোনাকি যে টুলটা ছিল, আমাদের একটা ট্রেড সেট আপ ছিল, সেটা কেন এক্সিকিউট হয়নি এখন পর্যন্ত, কেন এক্সিকিউট হয় নাই? ওকে, এটা আমাদের পাস্ট সেট আপ, আর এটা তো আজকে আমাদের ট্রেন্ড সেট আপ ছিল, এটা আসলে এখন ইনভ্যালিড হয়ে গেছে। এটা আমাদের আর ভ্যালিড ট্রেড না, সেট আপ না, এটা অনেক উপরে চলে গেছে অলরেডি মার্কেট। এখন আমরা যদি চাইও তাও আমরা এখান থেকে আর বাই করতে পারবো না আশা করা যায়। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি একটু 1 ডে টাইম ফ্রেমে যাব, এটা আমি কাটি, এটা এখন আর কোনো ইয়া নেই, ভ্যালিড নাই। তবে নিচের যেটা আছে সেটা আমি দেখব, এটা 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস কনফার্মেশন। এখানে এমএসএস ছিল, আমি ফেয়ারভ্যালু গ্যাপ এখানে বের করছিলাম। এখানে যদি মার্কেট ফল ডাউন দিয়ে আসার সম্ভব হতো তাহলে একটা ভালো ট্রেড পেতাম। সত্যি কথা বলতে এমএসএস আসার পর মার্কেট এই পর্যন্ত আসছে, অর্থাৎ আমি এখান থেকে আর কোনো ধরনের ট্রেড অপরচুনিটি পাবো না। ও নিচের থেকে ফেয়ারভ্যালু গ্যাপ থেকে অলরেডি রিটার্ন নিয়ে গেছে, আর কোনো ধরনের অপরচুনিটি নাই। এটাও এখন বর্তমানে ইনভ্যালিড একটা ট্রেড সেট আপ। এই দুইটাই ইনভ্যালিড সেট আপ, এখন আমাদের নতুন সেট আপ দিতে হবে। তো নতুন সেট আপে যদি আসি, আমাদের এমএসএস আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে, এখানে আর আসা পসিবল না। কিন্তু 1 ডে টাইম ফ্রেমে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে নতুন একটা খুবই ক্লোজ একটা এমএসএস রয়েছে। তো এখানে যদি নতুন দেখি লাস্ট সুইং লো এই পর্যন্ত আছে, অর্ডার ব্লকটাও এখানটাতেই আছে। তো কাটি, এটার কোনো দরকার নেই ফিবোনাকি টুলের। আমরা এমএসএস এর জোনটা ফার্স্টে মার্ক করব, ইটটুকু রেঞ্জের ভিতরে নিউ এমএসএস ক্রিয়েট হয়েছে। মার্কেট এখন পর্যন্ত রিটার্ন আসে নাই, তবে আসবে। গোল্ড মার্কেটে বাই করলে উইন রেট এমনি বেশি থাকে। ইটটুকুর ভিতরে যাওয়া হয়েছে, এখন আমার 4 আওয়ার টাইম ফ্রেমে আসবো। আসার পর ফেয়ারভ্যালু গ্যাপ খুঁজবো, এখানে বিশাল বড় ফেয়ারভ্যালু গ্যাপ আছে, দেখা যাচ্ছে বিগ ক্যান্ডেলটা। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যাব। ওয়ান আওয়ার টাইম ফ্রেমে গেলেও আমাদের আগে থেকে এখানে একটা কোনো একটা সেট আপ দেওয়া আছে, আসলে ছিল আই থিঙ্ক। এখানে আমাদের একটা সেট আপ রাখছিলাম 3333.800 নাকি নিচে রাখছিলাম এটা, যাই হোক। এটা আমি লিখে রাখি, নাহলে পরে ভুলে যাবো যে এটা কি মার্ক করছিলাম। এটা 1 ডে এমএসএস।
ওকে, এমএসএস জোন 1 ডে। তো এখানে আমাদের এমএসএস কনফার্মেশন আসছে। একটুকুর ভিতরে যদি আমরা ফেভিলো গ্যাপ খুঁজতে চাই তাহলে আমরা এখানে ফিবোনাকি টুল ইউজ করবো। আমরা যেহেতু বায়োর অপরচুনিটি খুঁজতেছি সেহেতু আমরা নিচের থেকে টুলটা ইউজ করব। এখানে আমাদের টুলটা বসাবো, এটা আমরা নিয়ে যাব এই পর্যন্ত, এর উপরে আসলে নিব না, এইখানটাতেই রাখবো। ঠিক আছে, আমাদের যেখানটাতে এমএসএস কনফার্মেশন পাইছি ঠিক সেই জায়গাটাই আমাদের টুল থাকবে, আর আমাদের জোন থাকবে এন্ট্রি ঠিক এই জায়গাটাতে। অর্থাৎ আমাদের 7.05 0.79 একটুকুর ভিতরে জোন থাকবে। আর আমি এখানে কোনো কিছু একটা মার্ক করে রাখছিলাম অনেক আগে, আমি এখানে কোনো কিছু একটা মার্ক করে রাখছিলাম। আর এখানে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে একটা অ্যাশ কালার লাইন, ঠিক এই জায়গাটাতে একটা অ্যাশ কালার লাইন আছে। আমি আসলে ফেয়ারগুলো গ্যাপ বের করার দরকার নাই, কারণ আমি অ্যাশ কালার লাইন দেখতে পাচ্ছি, এইটাতেই আমি এন্ট্রি রাখবো। নর্মালি আমি এখানেই এন্ট্রি রাখবো, অনেস্টলি এখানেই এন্ট্রি রাখবো। আর স্টপ লস কোথায়, লাস্ট সুইং লো কোথায়, এটা আসলে ফেয়ারগুলো গ্যাপটা বের করলে আমি বুঝতে পারবো যে আমার লাস্ট সুইং লো কোথায়, আমার কোথায় স্টপ লস রাখা লাগবে, সেটা কিন্তু আমার বের করা লাগবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে ফেয়ারগুলো গ্যাপ এত ছোট কোন রেঞ্জের থেকে আসছে আসলে। এটা 30 মিনিটে যদি যাই, কোথা থেকে আসছে ভাই, এটা 50 মিনিট টাইম ফ্রেম থেকে আসছে আই থিঙ্ক। এটা আমি মার্ক করে রাখছিলাম অনেক আগে। হ্যাঁ, 50 মিনিট টাইম ফ্রেমে এইখান থেকে একটা ফেয়ারগুলো গ্যাপ আছে, এর নিচেও তো মনে হয় আছে। এর নিচে আসলে আমরা যাবো না, কারণ এটাই কিন্তু আমাদের জোন, এখান থেকে আমাদের ফেয়ারগুলো গ্যাপ বের করতে হবে। তো এখন আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি ধরি এটা আমাদের ফেয়ারগুলো গ্যাপ, এটা যদি আমাদের ফেয়ারগুলো গ্যাপ হয়, আমাদের লাস্ট সুইং লো এটা ধরতে হবে, এছাড়া আর কোনো অপশন নেই, এটাই লাস্ট সুইং লো ধরতে হবে। আমরা এখানে স্টপ লসটা আসলে রাখবো। এটাও ধরতে পারি, এখানে ধরতে পারি, এটা কিন্তু একটা ফেয়ারগুলো গ্যাপের ভিতর দিয়েই গেছে, লাস্ট সুইং লো এখানে ধরা যায়। এটা একটা ভালো জোন, এই জায়গাটা একটা ভালো জায়গা। ওকে, আমাদের এন্ট্রিটা আসলে এখানে থাকবে। আমি কি এন্ট্রি বসাই দিয়েছি নাকি? ইয়েস, এন্ট্রি আমি বসায় রাখছি অলরেডি। তো এটা আসলে নিচে নামে 3335-এ, এটা বেস্ট হয়। ফেয়ারগুলো গ্যাপ তারও নিচে, আমি কেন উপরে রাখবো, কেন 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 কিসের কষ্টে, কিসের কষ্টে আমি আমার স্ট্র্যাটেজিতে কি থাকবো নাকি 33,500-তে রাখি? না না, এটা বেশি হয়ে যাবে, 34,500-তে রাখি, এত ফেয়ারগুলো গ্যাপের উপরে যায়। জোনটা দেখার আসল বিষয়ে, ফেয়ারগুলো গ্যাপের উপরে যা কি নিচে যায় সেটা ডাজেন্ট ম্যাটার। 7-9 আসলে সত্যি কথা বলতে এখন যেটা করার বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাশ কালার লাইনটা দেখা যাচ্ছে সেটাকেই রেসপেক্ট করতে হবে আমাদের। লাস্ট সুইং লো কিন্তু এই জায়গাটাতেই 3322-এ আমরা স্টপ লস রাখতেই পারি, কিন্তু আরও নিচে নামাতে হবে আই থিঙ্ক। $21.300-তে নিয়ে যাই, 400-তে রাখতে পারি, সমস্যা নেই। ওকে, এটা যদি হয়, আর এখন আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে বাই সাইড লিকুইডিটি, এখানে ফার্স্ট বাই সাইড লিকুইডিটি এখানে দেখা যাচ্ছে 3.45, সেকেন্ড বাই সাইড লিকুইডিটি এখানে দেখা যাচ্ছে 4.62, থার্ড বাই সাইড লিকুইডিটি
আসলে অনেক উপরে থাকবে, কারণ এটা 1 ডে টাইম ফ্রেমের এমএসএস কনফার্মেশন। হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় মার্কেট কোথায়? মার্কেট এই মাথায়, এই মাথা থেকে মার্কেট ফল ডাউন দিয়ে এখানে আসা আসলে ইম্পসিবল। আমরা 1 ডে টাইম ফ্রেমে যাব, দেখবো যে আমরা কোথায় কি বসাইছি উল্টাপাল্টা। আমাদের এমএসএস কনফার্মেশন অনুযায়ী আমাদের সেট আপ ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু অর্ডার ব্লকের উপরে পড়ছে আসলে। লাস্ট সুইং হাই অর্ডার ব্লকের উপরে পড়ছে। আর বাই সাইড লিকুইডিটির কথায় যদি আসি, তাহলে দেখতে পাচ্ছি যে উপরের 3440 এটা একটা পারফেক্ট জায়গা আমাদের বাই সাইড লিকুইডিটির জন্য। তবে এর নিচে রাখা আরও সেফ 3430, সব থেকে সেফ জোন 3430। ওকে, আমরা 3430 পর্যন্ত এটাকে নিতে পারবো বাই সাইড লিকুইডিটি। ডান। 7.29 এর একটা সেট আপ দেখতে পাচ্ছি বর্তমানে। এখানে আমাদের ফেভিলো গ্যাপের কিছুটা উপরে আমাদের আসলে এন্ট্রিটা রেখেছি। আমি মনে করি যে 1 আওয়ার টাইম ফ্রেমের নিচে 1 আওয়ার টাইম ফ্রেমে ফেভিলো গ্যাপটা খুঁজে সব থেকে ভালো বুদ্ধিমানের কাজটা হবে। আর আমি যদি দেখি যে এখানে 1 আওয়ার টাইম ফ্রেমের ফেভিলো গ্যাপ কোথায় আছে, তাহলে দেখতে পাই যে এইখানটাতে 1 আওয়ার টাইম ফ্রেমে ফেভিলো গ্যাপ আছে, কিন্তু এটা আসলে নিচে চলে যায়। আর উপরে যদি খুঁজি, এটা বিশাল বড় ফেভিলো গ্যাপ, এখানে হবে না আসলে। এখানে যদি খুঁজি তাহলে দেখতে পাই যে আমি 15 মিনিটের ফেভিলো গ্যাপকে রেসপেক্ট করবো না, আমি করবো 1 আওয়ারকে। যেহেতু আমি 1 ডের মতো একটা লং টাইম ফ্রেমের নিছি, সেহেতু আমি লং টাইম ফ্রেমের ফেভিলো গ্যাপটাকেই নিব। আর 1 আওয়ার ফেভিলো গ্যাপ আসলেই কাজের, কিন্তু এন্ট্রি তখন নিচে দিয়ে দিছি। হ্যাঁ, এইখানে যদি আমাদের ফেভিলো গ্যাপ থাকে, আমরা ফেভিলো গ্যাপটা নিছি কোথায়? এখানে। সিরিয়াসলি এখানে থাক। আচ্ছা ঠিক আছে, আমি আসলে ইনার সার্কেল ফেভিলো গ্যাপটা নিছি। এখানে ইনার সার্কেল ফেভিলো গ্যাপ এই যে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত এইটুকু। এখানে আমাদের একটা অ্যাশ কালার লাইন ছিল, অ্যাশ কালার লাইনটা আসলে উপরে, অ্যাশ কালার লাইনটা এই জায়গাটাতে। আমরা অ্যাশ কালার লাইন যেখানে, সেখানে এন্ট্রিটা রাখবো 3336-এ রাখি। আপনি নিচেও রাখতে পারি, সমস্যা নেই। 3335.800 এটাতে রাখতে পারি। সাতশোতে নেব নাকি? 700তেই তো মনে হয় এন্ট্রি, রাইট? ইয়েস, 700তেই রাখবো আমি। 700তে মেবি এন্ট্রি আমাদের 3335.700 আমরা এন্ট্রি রাখবো। আর আমাদের স্টপ লসটা থাকবে, এটা কিন্তু লাস্ট সুইং লো, ঠিক আছে? ইনার সার্কেল থেকে আমি নিয়ে এসেছি, এটা আমাদের লাস্ট সুইং লো। এখানে যদি আমরা উপরের দিকে নেই, তাহলে দেখতে পাই এটা 200তে নিতে, না 200তে নিতে পারবো না আমি আসলে। এটা আসলে আরও নিচে নামানো লাগবে। নিচে যদি নামাই, খুব একটা নিচে নামাবো না আমি, অবশ্যই আমি খুব একটা নিচে নামাবো না। আমি যতটুকু উপরে রাখতে পারি স্টপ লস, যতটুকু কম রিস্ক নিতে পারি।
এটা পর্যন্ত নেওয়া যায়, এই যে এটা এটা 3325। ওকে 3325। 3325টাকে কিন্তু আমরা স্টপ লস হিসাবে ধরবো। তো আমরা এখন চলে যাচ্ছি 3325-এ। এখানে ঠিকঠাক বসাই এটা। এই সুইং হাই আর সুইং লো নিয়ে এখন পর্যন্ত আমার প্রবলেম আছে। এইটাকে কিন্তু সলভ করার জন্য একটা ভালো সিস্টেম আছে, সেটা আমি তো ট্রাই করি। আশা করা যাচ্ছে এটা আমাদের পারফেক্ট সেটআপ। আমাদের উপরে টেক প্রফিটও ঠিক আছে। এখন আমাদের রিস্ক রেওয়ার্ড 8.81, রিস্ক রেওয়ার্ড কিন্তু আরও বাড়ছে, কমে নাই, খারাপ হয় নাই সেটআপ। উপরের দিকে আনলেও এন্ট্রি চান্সও বাড়ছে, রিস্কও কমছে, প্রফিটও বাড়ছে। এখন দেখা যাক, দেখার বিষয় আসলে ট্রেড কি এখান থেকে এক্সিকিউট। ও বাবা, তুমি কোথায়, এত উপরে কেন? গোল্ড মার্কেটে ট্রেড করব, আর যদি আমি সত্যি কথা বলতে আমি 1 ডে, তারপর 4 আওয়ার টাইম ফ্রেম এর এমএসএস এগুলাকে কেন আমি নিতে চাই না বা নিতে পারি না। আমাদের অল সেট আপ ডান। এখন বর্তমানে আমরা এখন সোজা চলে যাব আমাদের যেখানে আর কি সেট আপ দেওয়া ছিল, ওগুলো সব কটা সেট আপ আগে প্রিভিয়াস সেট আপ ক্যান্সেল করবো, দেন নতুন করে যে সেট আপটা নেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা দিয়ে আসবো। মতো 4 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে ট্রেনটাকে একটু দেখার চেষ্টা করি। 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা আসি তাহলে দেখতে পাই যে উপর থেকে যদি আমরা একটা ট্রেন লাইন ড্র করি, এখানে একটা টাচ দিল, দেন 3টা টাচ দিল, দিয়ে উপর দিকে ব্রেক দিল। ওকে ফাইন, এটা এখন অ্যানালাইসিস করা কি হবে আর। এইভাবে যদি যাই তাহলে 3টা টাচ আছে, 4টা টাচ আছে, কিন্তু ব্রেক, এবার কিন্তু ব্রেক। ওকে, এবার কিন্তু ব্রেক, আর এটা কিন্তু ভালো একটা সিস্টেম। এইটা এরপরে সাপোর্ট হিসাবে কাজ করবে, আর এটা কোন পর্যন্ত যাবে সেটা আমি তো দেখি। ওকে, এই সেট আপটাকে আমি রাখবো, এই সেট আপটা আমার ভালো সেট আপ। এটা যেই পর্যন্ত যাবে ঠিক সেইখানটাতে আমাদের এন্ট্রি থাকবে। ওকে, এইটা আমরা ধাক্কাতে 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 অনেক দূরে নিয়ে যাব। যেতে থাকো। আমাদের ব্রেকআউট অ্যান্ড নেক্সট যে ট্রেন্ডের যে ব্রেকআউটটা থাকে, সেই ট্রেন্ড ব্রেকআউটেরটাও কিন্তু পরবর্তীতে ওই ট্রেন্ডের জায়গায় আসলে সেটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করে অনেকটা। তো মার্কেটের এইখান থেকে এই পর্যন্ত আবার একটা টাইমে ব্রেক আসবে। এই ব্রেক আসার সময় যত দেরিতে ব্রেক আসবে এইখানে হয়তো আরও অনেক উপরে যাবে, তারপর এইখানে আসবে, দেন আমাদের যে জোনটা মার্ক করা আছে সেখানে যাবে মার্কেট। ঠিক আছে, তো এরকম একটা এন্ট্রি আমি আশা করতেছি, অবাস্তব এন্ট্রি। আমাদের সেট আপটা এরকমই থাকুক, আমাদের সেট আপটা কিন্তু এরকমই আছে, আর আমরা এটা একটু সামনের দিকে, সামনের থেকে সামনের দিকে দিতে হবে। আরো সামনে দিতে হবে। ওকে ডান।
আর আমাদের এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এটা কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা আমরা লিখে রাখি। এটা আসলে বড় করলে দেখা যাবে, ছোট থাকলে দেখা যায় না। ওকে, ডান। সেটআপটা এরকমই থাকবে। এটা আমাদের ভালো রিস্ক রেওয়ার্ড 8.81, গোল্ড মার্কেটে এর থেকে ভালো রেওয়ার্ড নেওয়া পসিবল না। কথা হচ্ছে এমএসএস 1 ডে কনফার্মেশন থেকে এই সেটআপটা আমরা দিলাম না। হয় আমরা তো এসএমসি একটু চেক করি। এসএমসি যদি দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের 22 জনের উপরে আমাদের এন্ট্রি সেটআপ, আর স্টপ লসটা আসলে আমি এসএমসি থেকে আইসিটিতে মুভ করতে চাওয়ার একটাই কারণ, ছোট স্টপ লস। এর কারণে আমি রিস্ক অনেক বেশি নিতে পারি, রেওয়ার্ডটা বেশি থাকে, যার কারণে কিন্তু আমি এটা চেঞ্জ করতে চাচ্ছিলাম। এসএমসিটিতে আমার উইন রেট ভালো আইসিটির তুলনায়, কিন্তু এই স্ট্র্যাটেজি চেঞ্জ করতে আইসা যে আমার কি অবস্থা এখন বর্তমানে, খালি লসই করতেছি। এখন আমরা যাবো ইউরো ইউএসডি মার্কেটে। আমরা লাস্টের দিকে সব ট্রেড একসাথে এক্সিকিউটর এখানে দিয়ে বের হয়ে যাব। ইউরো জিপিতেও যেতে পারি, ইউরো ইউএসডিতে আগে যাই। এসএমসিটাকে অফ রাখি। এখানে আসার পর দেখতে পাচ্ছি যে উপর থেকে যদি আমরা একটা ট্রেন লাইন ড্র করি 4 আওয়ার টাইম ফ্রেমের, 1 টাচ, 2 টাচ, 3 টাচ, 4 টাচ অ্যান্ড নাও 5 টাচ, রাইট? আমরা এখন সেলের জন্য অপরচুনিটি খুঁজবো। আমাদের সেলের জন্য অপরচুনিটি খোঁজার সময় এসেছে। আমরা সেলের জন্য অপরচুনিটি খুঁজবো। আমাদের এখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে 1 আওয়ার টাইম ফ্রেমে আমাদের একটা অ্যানালাইসিস ছিল যে মার্কেট এই পর্যন্ত আসবে, দেন উপরে যাবে। আসলে তো মার্কেট আসলে এই পর্যন্ত আসে নাই, তার আগে উপরে চলে গেছে। ফেয়ারভ্যালু গ্যাপ আমাদের মার্ক করা ছিল, এই পর্যন্ত 500 পর্যন্ত ফল ডাউন দিছে 16,500, তারপর উপরে চলে গেছে। আমার এন্ট্রি এখনও কেন মিস হইতেছে এই ফিবোনাকি ইউজ করার পরেও কেন বুঝতে পারতেছি না। এই সেটআপটা এখন ইনভ্যালিড, এটা আমরা কাটি, এটা আমরা কাটি। আমাদের এটা, হ্যাঁ এটা কাটি, এটা দরকার নেই, এটা ইনভ্যালিড হয়ে গেছে। আর এখন যদি বলি আমাদের ইউরো ইউএসডির যে সেটআপটা 4 আওয়ার টাইম ফ্রেম, লং টাইম ফ্রেমে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে এটা 4HMSS, এটা আমি তো লিখে রাখি, নাহলে পরবর্তীতে বুঝতে সমস্যা হবে। ওকে, একটুকু জোনের ভিতরে 4HMSS আছে। তো এই পর্যন্ত মার্কেটে ফল ডাউন দেওয়ার কথা। এখান থেকে আমি যদি এসএমসি ইউজ করি, এসএমসি দেখতে পাচ্ছি 22 জন আরও নিচে, আসলে এখানে না। আইসিটি আর এসএমসি একই কথা ভাই, শুধু শুধু আমি কেন স্ট্র্যাটেজি চেঞ্জ করতে চাইতেছি এগুলো। আমাদের মেনলি দুইটা ট্রেড ছিল, একটা ছিল ইউরো ইউএসডি আর একটা ছিল ইউএসডি জেপিওয়াই, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের এমএসএস ক্রিয়েট করার পরপরই মার্কেট ফল ডাউন দেওয়া শুরু করছে, এবং আমরা আশা করতেছিলাম যে ভালো একটা সেট আপ পাবো। কিন্তু দুঃখের বিষয় এটাই যে ভালো সেট আপ পাই নাই। মার্কেটের যেখান পর্যন্ত ফল ডাউন দেওয়ার কথা সেখান পর্যন্ত মার্কেট ফল ডাউন দেয় নাই, আমরা এন্ট্রি টিকেট করতেই পারি নাই।
এখন আমাদের কি করা উচিত? আমাদের এখন হোল্ড করা উচিত। অ্যান্ড যদি 1 আওয়ার টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পাই যে আমাদের এখানে ছোট একটা মেসেজ আছে এবং আমাদের এখানে একটা সেটআপ অলরেডি ছিল যে মার্কেটে এই মেসেজ পর্যন্ত মার্কেটে আসবে, এখানে এই পর্যন্ত ফল ডাউন দিচ্ছে। আচ্ছা ভাই, তুমি এই পর্যন্ত ফল ডাউন দিছো, ভালো কথা। এখানে তোমার ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায়? কোথায় ভাই ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায় তোমার? যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই যেখানটাতে, এটা এর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাও তো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা মার্ক করছিলাম এই জায়গাটা 5 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ, আমরা এন্ট্রি মিস করছিলাম। আর আমাদের এটার জন্য যে টুলটা ইউজ করছিলাম সেটা হচ্ছে এখানে বসাইছিলাম মেবি, আর এটা এই পর্যন্ত ছিল। হ্যাঁ, এই পর্যন্ত ছিল 7.5 থেকে 7.9 এই জোনটার ভিতরে আসতে হবে, কিন্তু ও কি করছে 0.68 ওইখান থেকে কিন্তু চলে গেছে। এই কারণে কিন্তু আমি এন্ট্রিটা মিস। ওকে ওকে, কেন কেন আমার এখনো বুঝতে পারতেছি না 0.68 থেকে মার্কেট যায় গিয়া। সেট আপ থাকুক, আমরা এখন পর্যন্ত কিছু করার নেই। ও হ্যাঁ, আমরা কিন্তু বলছিলাম ইউএসডি যে ইউরো ইউএসডিতে সেল সেট আপ খোঁজার জন্য। তো সেল সেট আপে আসলে মার্কেট এখন ফল ডাউন দেওয়ার সময় চলে এসেছে। আমরা এখানে যদি ট্রেন্ডটাকে ধরি, আমরা এখনও কিন্তু কোনো ধরনের কনফার্মেশন পাই নাই যে নতুন এমএসএস ক্রিয়েট হয়েছে কিনা সেটার। তবে 1 আওয়ারে যদি আমরা একটা এমএসএস কনফার্মেশন পাই যে ডাউনের, তখন কিন্তু আমরা সেলের অপরচুনিটি খুঁজবো। ঠিক আছে, 1 আওয়ার টাইম ফ্রেমে পেলেই হবে। 1 আওয়ারে আমরা ট্রেন্ডটাকে রেসপেক্ট করব প্লাস এমএসএস দুইটা একসাথে। আর এখানে যদি আমি এসএমসি ইউজ করে দেখতে পাচ্ছি যে সেটআপ দেওয়ার জন্য একটা পারফেক্ট সেটআপ কি? না না না, দেওয়া যাবে না। অনেকগুলা বাইজন, নাইলে আমি অন্য একটা সেটআপ ছিল এটা দেওয়ার চেষ্টা করতাম। ইউএসডি জিপিও এই ট্রেডটাতে কি প্রবলেম হয়েছে? যদি এটা বলছি আমরা এশিয়ান সেশনে শুধুমাত্র দেখব। ইউএসডি জিপিও মার্কেটের যে ট্রেডটা সেটআপটা আছে সেটা ভালো একটা সেটআপ, ভালো একটা সেটআপ। এখানে পেয়েবল গ্যাপ রেড জোনে আমাদের এন্ট্রি পড়ছে। এখানে মেসেজ কনফার্মেশন আসছে আসলে এখানটাতে, আর এখান থেকে উপরে যাওয়ার কথা, একটু হালকা নিচে আসছিল, আবার এইভাবে ঘিচিবিচি ঘিচিবিচি করতেছে। এখানে কিন্তু আমাদের 1 আওয়ার মেসেজ কনফার্মেশন থেকে কিন্তু আমি বলছিলাম সেল সেট আপ দিব। দেখতে পেয়েছি যে এখানে আসলে সেল সেট আপ কাজ করছিল, বাট এইটা আই থিঙ্ক একটা নিউজ, যে বিগ ক্যান্ডেল যেটা, এটা একটা নিউজ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা কি? আমরা ফিবোনাকি টুলটা দিয়ে ইউজ করে দেখার চেষ্টা করব যে আসলে আমরা যে সেটআপটা দিছিলাম আসলে এটা হাই ছিল, আই থিঙ্ক এটা হাই ছিল, আর আমাদের লো ছিল এটা। আমরা কি সেল সেটআপ দিছিলাম? হ্যাঁ, সেল সেটআপ দিছিলাম। এটা যদি সেল সেটআপ দিয়ে থাকি তাহলে তো সেটআপ ঠিকই ছিল। 0.78 এবং 0.65 এটার মাঝে একটা ফেভেবল গ্যাপ ছিল। এখানে আমরা চাইলেই রাখতে পারতাম আমাদের এন্ট্রি। আয় হায়, আমি কেন দেই নাই? কেন কেন ভাই, কিভাবে মিস করলাম আমি এই ট্রেড? কিভাবে করলাম?
এখানে আমরা একটা এমএসএস দেখতে পাচ্ছি, এটা কি ডাউনের এমএসএস নাকি? এমএসএস লেখাই আছে শুধু, এটা কি এই নীল কালির জন্য কি দেখা যাচ্ছে না? যদি হয়ে থাকে এরকম তাহলে আমরা আরেকটা সেল দিতে পারবো এখানে। যদি এখন পর্যন্ত এমএসএস থাকে তাহলে কিন্তু আমরা এখানে আরও একটা সেল দিতে পারি, দিয়ে দেবো নাকি? একবার মিস করছি তো কি হয়েছে, সেকেন্ড বার করবো না। আরও উপর উঠাতে পারি না, আর উপর উঠানো পসিবল না। ছোট একটা 1 আওয়ার টাইম ফ্রেমে যদি ট্রেন্ডকে আমি রেসপেক্ট করতে চাই তাহলে এরকম হতে পারে অনেকটা, ঠিক আছে। এখানে একটা অ্যাশ কালার লাইনও দেখা যাচ্ছে, অ্যাশ কালার লাইনটা আসলে এখানে, ফেয়ারওয়েল গ্যাপটা এখানে, তো আমরা এখান থেকে এন্ট্রি রাখতে পারি চাইলেই, প্রবলেম হবে না। আমার কেন জানি মনে হচ্ছে আমাদের ওই এন্ট্রিটা পাবো না, মানে যে 4 আওয়ার টাইম ফ্রেমে অনেক উপরে ট্রেড, এখানে যাওয়ার আগে আমরা একটা সেল সেট আপ দিয়ে দিতে পারি। সেল সেট আপ যদি দিইও আমরা, আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এটা উপরে আনতে হবে, তা আমাদের 4 পয়েন্ট থাকে, সমস্যা নেই। এটা আমরা কততে রাখবো, এটা রাখবো হচ্ছে আমরা 900-তে, ঠিক আছে, এটা রাখবো 900-তে। 146.900 আমাদের এন্ট্রি থাকবে 307-এ। কেন কেন 307-এ কেন 305-এ রাখা যায় না? 306, তো 310, 5 একটা ভালো নাম্বার দে, 300 দে। সেম রেসপেক্ট মার্কেট আশা করা যাচ্ছে, যতটুকু নিচ থেকে নেওয়া যাবে ততটুকুই ভালো, কারণ আমাদের এখানে একটা অলরেডি ট্রেন্ড কিন্তু রয়েছে, এটা অনেকটা লিকুইডিটির মতো কাজ করবে, বাই সাইড লিকুইডিটি। তো এটাই আমাদের ফেভারিট গ্যাপ থাকুক 307, 147.307, আর টেক প্রফিট থাকবে 146.900, আর এখানে 410 সিরিয়াসলি 410-এ কেন তা তো জানি না। আসলে এটা ছিল মেবি, আমরা এই মেসেজ দেখতে পাচ্ছি এইটা, আর আমাদের বাই সাইড লিকুইডিটি আসলে এখানে যে নীল কালারের যে লাইনটা, আই থিঙ্ক এটা, সরি, সেল সাইড লিকুইডিটি, আমাদের সেট আপ এটাই থাকবে 46.900। আমাদের মার্কেটকে উপরে আসতে দেওয়ার জন্য আমরা স্বাগত জানাচ্ছি 147.307। এটা আমরা দিয়ে আসি, ট্রেডটা দিয়ে আসি। আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের আবারও একটা সেট আপ, সকালে কিন্তু আমরা সেটা দিতে গিয়ে মিস করছিলাম, কিন্তু দেখলাম যে আসলে সেটা হয়ে গেছে মার্কেটে, এইবার মিস করব না। ফার্স্টে এখানে আসার পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের এক্সি ইউএসডি ডিলেট অর্ডার দেব, ইনভ্যালিড হয়ে গেছে, এখানে একটা আছে ডিলেট অর্ডার দিব, ইনভ্যালিড হয়ে গেছে। এনজেডি ইউএসডি থাকবে, ইউরো ইউএসডি থাকবে, ইউএসডি জেপিওই থাকবে, ইউডি ইউএসডি থাকবে। আমাদের ইউএসডি জেপিওইতে নতুন একটা ট্রেড সেট আপ দিব, সেটা হচ্ছে আমাদের সেল লিমিট, আমাদের সেল লিমিট থাকবে হচ্ছে যে কত, 147.307, 147.307, স্টপ লস 147.410, 12ই রাখি। টেক প্রফিট 146.900, 146.900। আমাদের রিস্ক কত, $8 রিস্ক, $33 প্রফিট। আমাদের সেট আপ কিন্তু ডান,
ওকে, আমাদের এটা কিন্তু সেট আপ থাকবে বর্তমানে আমাদের ইউরোপিয়ান সেশনের ট্রেড সেট আপ। আশা করা যাচ্ছে আজকে এরকমই চলবে। আজকে সোমবারের মার্কেট কিন্তু একটা রেঞ্জিং মার্কেট থাকে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, একটা রেঞ্জের ভিতরেই চলতে থাকে। তো ওই রেঞ্জটাকেই কিন্তু সোমবার রেসপেক্ট করবে। তো আমরা ধরতে পারি যে এইখানে এই যে আপে যাবে, দেন আবার ডাউনে এসে পড়বে। আর এটা একটা সেল জোনও পারফেক্ট সেট আপ। আমি যে ভাই ট্রেডের সেট আপটা দিলাম না, সাথে সাথে একটা রেড ক্যান্ডেল আসা শুরু হয়েছে। কারণটা কি? আমি সেট আপ দিছি মানে ওরা ওই জায়গা থেকে ফল ডাউন দেওয়ার নিচে আসতে হবে, আর উপরে যেতে পারবে না, কারণ আমি সেট আপ দিচ্ছি, জিনিসটা বুঝতে হবে। যাই হোক, আমি এখন চলে যাব আমাদের আর কোনো ট্রেডের সেট আপ কি আছে। ইউরো ইউএসডি ডান, গোল্ড মার্কেট ডান। এরপরে যদি বলি আমাদের ইউএসডি জেপয়ের এখন ট্রেড করার কথা ছিল না, তা করছি। ইউরো জিবিতে ট্রেড করার কথা ছিল, আমরা কি এখানে করছি? আমরা এখানে করি নাই। আমরা এখানে আজকে রেঞ্জিং মার্কেটে কীভাবে ট্রেড করা যায়, এখানে ফার্স্টে যদি আসার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ট্রেন্ড লাইক এরকম ট্রেন্ড যেটা ব্রেক করছে। আমাদের ট্রেন্ডটা ব্রেক করা হয়েছে, প্লাস এমএসএস কনফার্মেশন পাওয়া যাচ্ছে। উপরে ডিমান্ড জোনের যে অ্যাশ কালার লাইন সেটা আছে। আমরা এখানে একটা সেলের অপরচুনিটি খুঁজবো। এখানে মার্কেট ওপেন হয়েছে, স্টপ লসটা থাকবে এখানে, এসএমসি দেখা যাচ্ছে। এরপরে যদি এটার টেক প্রফিটের কথা আসি, তাহলে সেল সাইড লিকুইডিটি যদি খুঁজতে যাই তাহলে দেখতে পাই 18 টাকায় কোনো সেল সাইড লিকুইডিটি দেখা যাচ্ছে না। কোথায় সেল সাইড লিকুইডিটি কোথায়? এখানে তো একটা বাই জোন আছে, তো আমরা কিন্তু এখানে চাইলেও এর থেকে নিচে নামানো ঠিক হবে না। কোনটা সেট আপ দিলাম? এই জায়গায় এটা কোথেকে আসলো আবার? সেটা তো দিছে এটা কোথেকে আসছে জানি না। এই রেডের উপরে থাকলে হয়েছে, সমস্যা নেই, জাস্ট এই রেডটার উপরে থাকলে হয়েছে। এটা অর্ডার ব্লক, এটাই অর্ডার ব্লক। এই যে মাঝখান থেকে একটা রেড ক্যান্ডেল ঢুকছে না, এটাই আসলে একটা অর্ডার ব্লক। এইসব জায়গায় মার্কেট উল্টাপাল্টা রিয়েক্ট করে। ওকে, আমরা ধরলাম যে এই পর্যন্ত আমাদের থাকবে। 655 থেকে তো আসলে এন্ট্রি না, 650 এন্ট্রি থাকবে আসলে আমাদের পছন্দের এসএমসি সেট আপ 705-এ রাখলাম স্টপ লস, একটু উপরে রাখা ভালো। আমাদের রিস্ক রেওয়ার্ড দেখতে পাচ্ছি 4.55, ভালো একটা সেট আপ দেখা যাচ্ছে। এটা ব্রেক দিচ্ছে, এখন উপরে যাবে, দেন ওইখান থেকে নিচে আবার ফল ডাউন দিবে। তো এবার আমরা একটা আইসিটিও ট্রাই করার চেষ্টা করি, আইসিটির সাথে এসএমসিটা মিলানোর চেষ্টা করি। তো এখানে আসার পর ফার্স্টে দেখতে পাচ্ছি মেসেজ কনফার্মেশন। এরপরে যদি আমরা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে চাই, তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য আমি ফার্স্টে চলে যাবো 15 মিনিট টাইম ফ্রেমে। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কিন্তু আমাদের এন্ট্রি জোনার উপরে এখানটাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সেখানে আমরা আসলে এক্সিকিউটের জন্য রেখেছি। আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আসলে আছে একটা খুবই ছোট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানটাতে, আরও ছোট। ওকে, এটা আসলে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ মাঝখানে যেটা, যে এই জায়গাটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন যদি বলি লাস্ট সুইং হাইয়ের কথা বলি, তাহলে তো লাস্ট সুইং হাই এইখানে। আমি কেন 705-এ রাখছি? কেন আমি 700-তে রাখতে পারি? আমরা চুল পাকনামি না করি, আমরা
705-এই রাখি, মাঝে মধ্যে একটু একটু উইন করা উচিত ট্রেড। 5 মিনিটের টাইম ফ্রেমে আসলে আমরা যদি ফেয়ার ভ্যালুকে খুঁজতে চাই তাহলে উপরে অ্যাভেলেবল অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ধাপে ধাপে জায়গায় জায়গায় গ্যাপ ডাউনের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো আমরা আসলে কোন জায়গা থেকে চুজ করবো, 1 আওয়ার টাইম ফ্রেমে ফার্স্টেই ব্যাক করবো। ব্যাক আসার পর যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা সেল সেট আপ দিচ্ছি। তো সেল সেট আপ অনুযায়ী আমাদের একটুকুর ভিতরে যা করার করতে হবে। এখানে রাখবো নাকি এখানে রাখবো? ওকে, এখানেই রাখি। 7.9 এর নিচেই আছে সেট আপটা, তার উপরে উঠবে আসলে। ওকে, আমাদের সেট আপ কিন্তু ঠিকঠাক। ডান, সেট আপ কিন্তু ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নাই এখন আর আমাদের সেট আপে। আশা করা যাচ্ছে যে এই পর্যন্তই আসবে। আর লাস্ট সুইং হাই আসলে এটাই লাস্ট সুইং হাই। আমরা যদি এসএমসি চেক করি তাহলে দেখতে পাই এটাই এসএমসি জোন, সব দিক থেকে এটাই পারফেক্ট জোন। প্লাস এখানে আমাদের যে ডিমান্ড জোনটা আছে ওইটাও অ্যাশ কালার দুইটা লাইন, উপরেই মার্কেট ওপেনিং প্রাইস, যেটাকেও একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে অনেকটা। ওপেনিং প্রাইসগুলো কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে মার্কেটে। ভালো সেটা। এখানে ট্রেন্ড ব্রেকআউট, এই ব্রেকআউট ট্রেন্ডের যে ট্রেন্ডের লাইনটা সেটা পরবর্তীতে আবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সব দিক থেকে কিন্তু এটা একটা ভালো সেট আপ। আশা করা যাচ্ছে যে এটা আমাদের প্রফিট হতে পারে। লং টাইম ফ্রেমে যদি দেখি কিছু দেখা যাচ্ছে না আপাতত কিছু দেখার দরকারও নেই, আমাদের সেট আপ এটাই থাকবে। আমাদের ইউরো জিবিপিতে কোনো ট্রেড সেট আপ কি আদৌ ছিল না? না, ছিল না আসলে। আমাদের যে লং টাইমে যে কিছু একটা কাটছি আমি, সরি। ওই ফিবোনাকির কোনো দরকারই নেই বর্তমানে। এবার 4 আওয়ার টাইম ফ্রেমে যাওয়া যাক। লং টাইম ফ্রেমের ট্রেডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এমএসএস কনফার্মেশন বাই করার জন্য, সেল করার জন্য না। মার্কেটকে অনেকটা নিচের দিকে ফল ডাউন দিতে হবে বাইয়ের অপরচুনিটি পাওয়ার জন্য। পুরো টাইম ফ্রেমে কিন্তু একটা এগুলো গ্যাপ জোন মার্ক হয়ে রয়েছে অলরেডি। আমরা আপাতত এটা আমি অ্যানালাইসিসই করব না, ঠিক আছে? আপাতত আমি এটা অ্যানালাইসিসই করব না, কারণ হচ্ছে যে মার্কেটে আমরা একটা সেট আপ দিয়ে রাখছি 1 আওয়ার টাইম ফ্রেমে। যদি পরবর্তীতে দেখি ইয়েস মার্কেট নিচের দিকে ফল ডাউন দিয়ে চলে আসছে, তখন আমাদের একটা সেট আপ দিয়ে রাখবো। আপাতত যেই সেট আপটা আমরা দিলাম যে 1 আওয়ার টাইম ফ্রেমের, এটাই থাকুক, এটাই আমাদের সেট আপ থাকুক, প্রবলেম নেই। এটা আমাদের সেট আপ থাকবে 30 মিনিট। গোল্ড মার্কেটে কোনো সেট আপ ছিল আমাদের? না, গোল্ড মার্কেটে কোনো সেট আপ ছিল না। তবে হ্যাঁ, আমরা একটা সেট আপ নিয়েছিলাম আমাদের 1 ডে লং টাইম ফ্রেমে। সেটা কোথায় গেছে দেখা যায় না কেন? ইয়েস, এই যে এইখানটাতে আছে আসলে। 1 ডেতে লাইফে ফার্স্ট টাইম এমএসএস ট্রাই করলাম 1 ডে টাইম ফ্রেমে। আশা করা যায় এটা উইন হবে।
ঠিক আছে, আমরা 7.9 এর উপরে ট্রেড সেট আপ রাখছি, সব দিক থেকে এটা পারফেক্ট একটা সেট আপ। উপরে যে ট্রেনটা ছিল, ট্রেনটাকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ, সাপোর্ট হিসেবে কাজ করবে বর্তমানে ট্রেনটা ব্রেক দেওয়ার পরে। এখন মার্কেটের এখন ব্যাক আসার জন্য ওয়েট করতে হবে। আমাদের দুইটা সেট আপ এখন দিয়ে আসবে, আমরা মার্কেটে যাব, মার্কেটে গিয়ে সোজা মতো দুটা সেট আপ দিব, দিয়ে বের হয়ে যাবো। আমাদের সবগুলো মার্কেট অ্যানালাইসিস করা ডান হয়ে গেছে অলরেডি। আমরা ফার্স্টেই দিব গোল্ডের সেটা, আমরা গোল্ডের ট্রেডগুলো কিছুক্ষণ আগে ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, এনজেডি ইউএসডি বাই লিমিট, আমি আসলে এনজেডি ইউএসডিতে এখন আর ঢুকবো না, কারণ হচ্ছে যে আরে ভাই, আরে ভাই, এগুলা কি? আচ্ছা, আমি এই কাজটা শেষ করে তারপর বাকিটা দেখতেছি। এনজিডি ইউএসডিতে আমি এশিয়ান সেশন ছাড়া এখন আপাতত কিছু দেখবো না। আমাদের এখন যে সেট আপটা দেওয়া লাগবে ইউএসডি জিপিএতে, আমাদের রেট সেটটা মাত্রই এক্সিকিউট করলাম। আমাদের সেট আপ অনুযায়ী আমরা এখানে 147.307 আমাদের সেল লিমিট অ্যান্ড মার্কেট উপরের দিকে আপওয়ার্ডের দিকে মুভ করা শুরু করছে। আশা করা যাচ্ছে আজকে রেঞ্জিং মার্কেটে রেঞ্জ ধরে রাখবে মার্কেট। সোমবার আজকে যেহেতু, সেহেতু মার্কেট এখানে ফল ডাউন দিয়ে আসবে, আমি $94 প্রফিট করতে পারবো। সিরিয়াসলি $94 প্রফিট করতে, $33। আমি অন্য একটা ধরছি আসলে, এখানে বাই লিমিট আছে নিচে একটা, কোনো একটা। $33 প্রফিট করতে পারবো। ওকে, আমরা এখন যাব ইউএসডি, কোথায় যেন গোল্ড মার্কেটটা থাকে, ট্রেডটা দিয়ে দিই। গোল্ড মার্কেটে যদি আসি, নিউ অর্ডার, ভাই তুমি এটা কমাও। জীবনে যে কত 0.01 ডি থেকে 0.1 দিয়ে দিছি, 3335.700, 3325, 3335.700, 325। টিপি থাকবে আমাদের 3430। এখন যদি গোল্ড মার্কেট চেক করি আমাদের লস প্রফিটের দিকে, তাহলে দেখতে পাই আমাদের লস হবে $10, আর যদি প্রফিট হয় তাহলে $94 প্রফিট হবে। ভালো সেট আপ, কিন্তু সবচেয়ে কষ্টদায়ক যে এগুলো আসলে মার্কেটে এক্সিকিউটই হয় না ট্রেড। মার্কেট আসতেই চায় না, আমার কথা শুনতেই চায় না। ওকে, আমরা সামনের দিকে ফরওয়ার্ড করব। আমাদের নেক্সট সেট আপ ছিল হচ্ছে এওডি ইউএসডি নাকি, না না, কোনটা যেন, ইউরো জিএপি, সরি ইউরো জিএপি। আমি মাত্র সেন্ড করলাম, দেখে আসি। আমাদের 86,705 নিউ অর্ডার, সেল লিমিট, সেল লিমিট, এসএল থাকবে 86,705। আরে এটা তো এসএল 86,650 এন্ট্রি, 150, 0.86,705। টিপি থাকবে 86,400, 0.86,400। মার্কেটে গেলে দেখতে পাচ্ছি আমাদের
$9 লস হবে, $40 প্রফিট হবে। ভালো সেটআপটা থাকুক। আশা করা যাচ্ছে যে ৮৬,৩৬০ থেকে মার্কেট উপরের দিকে মুভ করবে এই পর্যন্ত ফল ডাউন দেওয়ার পর। সেটআপ যেটা দিছি এটাই থাকুক, আর অ্যানালিসিস করার কিছুই নাই। অনেকগুলো সেটআপ অলরেডি পড়ে রয়েছে, তো এই একটা ট্রেডও এক্সিকিউট নেই। ভাই আমি না অলরেডি অ্যাকাউন্টের 60% লস করে ফেলছি, আর 40% যদি লস করি তাহলে কিন্তু আমার এটা ফেল হয়ে যাবে, ফাউন্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ, এটা আর থাকবে না। ওকে, এটা আজকের মতো এটাই থাকুক, আর কোনো সেটআপ নাই। আমাদের ইউএসডি জেপিওয়াই হচ্ছে এখন আমাদের সব থেকে এক্সিকিউট হওয়ার সব থেকে বেশি চান্স। আমরা ব্যাক করে পরবর্তীতে দেখব আমাদের ইউএসডি জেপিওতে কি হয়েছে। এটা কালকে এশিয়ান সেশনেই দেখা যাবে, সমস্যা নেই। $33 প্রফিট, আর না হলে $8 লস, বের হয়ে যাই, এখন আর কিছু করার নেই।